আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা জানব অনুশীলনী 9.1-এর 1 নং যে প্রশ্নটি রয়েছে সেটির সমাধান। এখানে আমাদের বলা হয়েছে নিচের গাণিতিক উক্তিগুলোর সত্য মিথ্যা যাচাই করো। তারপর বলা হয়েছে তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও। অর্থাৎ এখানে যে প্রশ্নগুলো রয়েছে বা গাণিতিক উক্তিগুলো রয়েছে সেই উক্তিগুলো সত্য নাকি মিথ্যা সেটি যাচাই করতে বলা হয়েছে। আর উক্তিগুলো সত্য কিংবা মিথ্যা যাই হোক না কেন সেটির পক্ষে যুক্তি দিতে বলা হয়েছে। আমরা প্রথমে ক নং যে প্রশ্নটি রয়েছে এটির সমাধান করব। এখানে আমাদের বলা হয়েছে 10 এর মান সর্বদা 1 এর চেয়ে কম। অর্থাৎ এখানে বলা হয়েছে 10 এর মান সবসময় 1 এর চেয়ে কম হয়। এই উক্তিটি সত্য নাকি মিথ্যা? 10 এর মান সর্বদা 1 এর চেয়ে কম, এই উক্তিটি হচ্ছে মিথ্যা। কারণ আমরা 10 এর পাশে যে এ রয়েছে আমরা এর পরিবর্তে যদি বিভিন্ন কোণের মান বসাই, অর্থাৎ আমরা এর পরিবর্তে যদি 30 ডিগ্রি বা 45 ডিগ্রি বা 60 ডিগ্রি বসাই, তখন আমরা দেখব আমাদের 10 এর মানটি সবসময় কিন্তু 1 এর চেয়ে ছোটো হচ্ছে না। এটি কখনো 1 এর চেয়ে ছোটো, কখনো 1 বা কখনো 1 এর চেয়ে বড় হয়ে থাকে। তাই আমাদের 10 এর মান সর্বদা 1 এর চেয়ে কম, এই উক্তিটি মিথ্যা। আর এটি আমরা যুক্তি দেব কিভাবে? আমরা যুক্তি দেব এভাবে, এর ভিন্ন ভিন্ন মানের জন্য 10 এর মান 1 এর চেয়ে কম বা সমান বা বেশি হতে পারে। যেমন আমরা এর মান এখানে 30 ডিগ্রি, 45 ডিগ্রি বা 60 ডিগ্রি যদি বসাই, তখন আমরা 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3 বা 0.577 যা 1 এর চেয়ে কম। আর 45 ডিগ্রির মান হচ্ছে 1, যেটি হচ্ছে 1 এর সমান। আর 60 ডিগ্রির মান হচ্ছে √3 বা 1.73 যা 1 এর চেয়ে বেশি। তাই আমরা বলতে পারি সুতরাং 10 এর মান সর্বদা 1 এর চেয়ে কম, উক্তিটি মিথ্যা। এখন আমরা খ নং যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটির সমাধান করব। আমাদের খ নং যে প্রশ্নটি রয়েছে এখানে বলা হয়েছে কটে হলো কট এর গুণফল। এই উক্তিটি সত্য নাকি মিথ্যা? এই উক্তিটি হচ্ছে মিথ্যা। কারণ আমাদের কটের প্রথম যে অংশ রয়েছে কট, এই কট মূলত হচ্ছে একটি ত্রিকোণমিতিক অনুপাত, কোটেনজেন্টের সংক্ষিপ্ত রূপ। আর এ হচ্ছে কোণের মান, অর্থাৎ আমরা বলতে পারি কট এ হচ্ছে এই কোণের কোটেনজেন্টের অনুপাত। এ ব্যতীত কট আলাদা কোনো অর্থ বহন করে না। আর এটি যুক্তিটি আমরা এভাবে লিখতে পারি, কট হলো ত্রিকোণমিতিক অনুপাত কোটেনজেন্টের সংক্ষিপ্ত রূপ এবং এ হলো কোণের মান। অর্থাৎ কটে প্রতীকটি এ কোণের কোটেনজেন্টের অনুপাতকে বোঝায়। এ বাদে কট আলাদা কোনো অর্থ বহন করে না। এখন আমরা গ নং যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটির সমাধান করব। আমাদের গ নং প্রশ্নটিতে বলা হয়েছে এর কোনো একটি মানের জন্য sec এ সমান 12/5, এই উক্তিটি সত্য নাকি মিথ্যা? এর কোনো একটি মানের জন্য sec এর মান 12/5, এই উক্তিটি হবে সত্য। কারণ আমরা sec এর সমান 12/5 এই সমীকরণ থেকে যদি এর মানটি নির্ণয় করি, তাহলে এর মানটি যদি আমাদের নির্ণয় করা যায় তাহলে এর সেই নির্দিষ্ট মানের জন্য আমাদের sec এর সমান 12/5 কিন্তু হবে। তো এটি আমরা এভাবে যুক্তি দিতে পারি। আমরা শুরুতে যেই সমীকরণটি দেওয়া রয়েছে সেটি লিখব, sec এর সমান 12/5। এখন আমাদের সায়েন্টিফিক ক্যালকুলেটরে কিন্তু sec এ নেই, সেজন্য আমরা sec কে cos এ কনভার্ট করব। আমরা জানি sec থিটা সমান 1/cos থিটা। আর এখানে আমরা 12/5 যেটি রয়েছে সেটি লিখলাম। তারপর আমরা এখানে ব্যস্তকরণ করব, অর্থাৎ আমরা হরকে লব আর লবকে হরে রূপান্তরিত করব। এখানে যদি আমরা ব্যস্তকরণ করি তাহলে cos চলে যাবে উপরে, 1 চলে আসবে নিচে। আর এখানে ব্যস্তকরণ করলে 5 থাকবে উপরে আর 12 চলে আসবে নিচে। তারপরে আমরা এখানে যেহেতু এর মানটি নির্ণয় করব, তো এর পাশে যে cos রয়েছে সেটিকে যদি আমরা ডান পাশে নিয়ে আসি তখন সেটি হয়ে যাবে cos ইনভার্স। আর আমাদের এখানে আগে থেকে 5/12 রয়েছে সেটি থাকবে। এখন যদি আমরা সায়েন্টিফিক ক্যালকুলেটরে cos ইনভার্স 5/12 লিখি সেটি হবে 65.37 ডিগ্রি। অর্থাৎ এর মান 65.37 ডিগ্রির জন্য আমাদের এখানে sec এর মান 12/5 হবে। তো এখানে আমরা লিখতে পারি সুতরাং এর কোনো একটি মান অর্থাৎ 65.37 ডিগ্রির জন্য sec এর সমান 12/5 হয়। তো এখন আমরা ঘ নং যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটির সমাধান করব। ঘ নং যে প্রশ্নটি রয়েছে এখানে বলা হয়েছে cos হলো কোটেনজেন্টের সংক্ষিপ্ত রূপ। এই উক্তিটি সত্য নাকি মিথ্যা? এই উক্তিটি হচ্ছে মিথ্যা। কারণ cos হলো মূলত কোসাইনের সংক্ষিপ্ত রূপ আর কোটেনজেন্টের সংক্ষিপ্ত রূপ হচ্ছে cot। তাই আমরা যুক্তিটি এভাবে দেব, cos হলো কোসাইনের সংক্ষিপ্ত রূপ আর কোটেনজেন্টের সংক্ষিপ্ত রূপ হলো cot। তাহলে শিক্ষার্থীবৃন্দু ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।